হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো ও সুস্থ আছো। আমি তনুশ্রী তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। না আজকে এটা ব্লগ না, এটা হচ্ছে একটা ছোট্ট মতো রেসিপি। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিছুটা নিয়েছি মাংস। হ্যাঁ, ছোট ছোট করে কেটে নেওয়া আছে সলিড পিস। আর সাথে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটা, আর এই যে ক্যাপসিকামের টুকরো, সব কটা একসাথে এক জায়গাতে করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব কিন্তু মশলাটা কি আছে, বেশি কিছু বাইরের মশলা নেই, সমস্ত কিছু ঘরোয়া মশলা, যেহেতু আমাদের ঘরেতে সব সময় এই মশলাগুলো আমরা ব্যবহার করি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়েছি, এই যে দেখো ভালো করে সব কিছু কিন্তু একসাথে রেখেছি, মাংস, টমেটো টুকরো, পেঁয়াজের টুকরো আর ক্যাপসিকাম টুকরো। পেঁয়াজগুলো কিন্তু কুচি কুচি করিনি, চৌকো চৌকো করে কেটে নেওয়া। তো তার সাথে দেবো দেখো এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি, সেটা এই মশলাটা দিয়ে দেব নিজের পরিমাণ মতো, যে 1 চামচ 2 চামচ এরকম কোনো ব্যাপার না, নিজের পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিলাম। আচ্ছা, তারপরে এতে দেবো একটু জিরের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মানে পরিমাণ মতো পড়বে, আর সাথে পড়বে একটু জিরের গুঁড়ো, বেশি না, যেমন প্রয়োজন হয় ঠিক তেমন। দেখো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো মশলাগুলো দিলাম। বাটিটা না খুব ছোট হয়ে গেছে, মাখানো খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি একটা বড় বাটি নিয়েছি, আর এর সাথে একটু দিয়েছি অল্প একটু তেল মিক্সড করলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা মশলা প্রত্যেকের গায়ে লাগে, সেই মতো হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ সুন্দর করে হাত দিয়ে মাখতে রয়েছি। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, মানে আগের বাটিটা ছোটো মতো হয়ে গেছিলো, যার জন্য একটু বড় মতো বাটি নিয়ে দেখো সুন্দর করে বেশ মাখানো হয়ে গেছে। আর দেখতে দেখেছো কত সুন্দর লাগছে, লাল, সবুজ, বেগুনি, আর কি সুন্দর লাগছে দেখো। যে এটাকে এবার ঢেকে নিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ, আধা ঘন্টার মতো। আর এদিকে আমি ততক্ষণ রাতের খাবার জন্য রুটি করছিলাম। বরের কিছুদিন ধরে বর বলছে যে এবার থেকে রুটি করো, ভাত খাবো না, সমস্যা হচ্ছে, যার জন্য এই যে রুটি একদিকে হচ্ছে আর একদিকে মানে একা একা করলে যেটুকু হয় আর কি। আর রুটি করতে গেলে, রুটি করলেই আর কি গ্যাসের 4 সাইডটা প্রচণ্ড নোংরা হয় আটার গুঁড়ো পড়ে। এই যে একটা একটা করে রুটি করছি আমি, মানে একসাথে অনেকগুলো ঠিক হয় না, 3টে 4টে করে। আর আমি রুটিটা ঠিক ভালো করতে পারি না, কোনো রুটি ফোলে কোনো রুটি ফোলে না, সব কি আর সমান হবে? হয় আমার দোষ, নয় আটা মাখানো হয় না, এরম একটা বিষয় হয়তো হবে। যেমন দেখো এই রুটিটা তেমন একটা ফুললো না, এই না ফুলেছে গো, সব কটা রুটি ফোলে না। 3টে রুটি 3টে করে দিই, তো 3টে রুটি সব ফোলে না। তো যাই হোক, প্রথমটা ফুলেছে, দ্বিতীয়টা দেখি কি হয়। তো এই যে ফেটে গেছে, আর ফুলবে না, ফোলার আগেই ধাপাস। তারপরে এই যে লাস্ট রুটিটা তো দারুণ ফুলেছে। তো যাই হোক, তোমরা কারা কারা রুটি খাও বলো রাতে? আমি তো রুটি খেতে পারি না, এর আগেও বলেছি। তো আমার এদিকে রুটি করা চলছে, রুটি করে নিয়ে তারপরে আমি ওই খাবারটা বানাবো। তো এদিকে তার কারণ হচ্ছে রুটিটা কেন বানিয়ে নিচ্ছি, মা হচ্ছে মাংস খায় না, কিন্তু এই তাওয়াতে মেজে নিলেও ওনার একটা কিন্তু বোধ থেকে যাবে, যার জন্য আমি আগে রুটিটা করছি। দেখেছো রুটি আমার গোল হয় না, মানে রুটি বেলতে পারি না বলে ছোটোবেলায় অনেকবার গালাগালি খেয়েছি, কিন্তু তাও আমার দ্বারা হয়নি, রুটিটা ঠিক গোল আসে না, হয় বেঁকে যাবে, নয় একদম লম্বা হয়ে যাবে, যে কোনো একটা আকার চলে আসবে, কিন্তু গোল আসে না। তো যাই হোক, যেমন পারে হোক করে খাওয়াই, আর কি করব বলো। তো এই যে এদিকে রুটি করা চলছে, রুটিগুলো শুধু রুটি না, রুটির সাথে একটা সবজি হয়েছে, সবজিটা হয়ে গেছে রান্না। তো তারপরে এই রুটিগুলো বানিয়ে নিচ্ছি, বেশি না 13-14টা রুটি হয়, কারণ 3জনে খাবে, শাশুড়ি মা, ছেলে আর বর 3জনে খায়।
তো যার জন্য তাও খুব মজা করছিল এদিকে। তো দেখো বন্ধুরা, আমার রুটি করা শেষ হয়ে গেছে। তারপরে আমি কিন্তু আবার সেই মাখিয়ে নেওয়া মাংস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব কিছু সেটাকে আবারও একবার হাত দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে আর এই যে দেখেছো কিছু কাঠি নিয়েছি, এগুলো কিন্তু ঝাঁটা কাঠি নয় গো, এই কাঠিগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আগের দিন কিনে নিয়ে এসেছিলো 1 প্যাকেট, তো ছিল সেগুলো। এই যে কাঠির মধ্যে একটা পেঁয়াজ, একটা মাংস আর একটা ক্যাপসিকাম, একটা টমেটো, তোমার ইচ্ছা মতো তুমি সাজিয়ে নিও। নিয়ে এই যে আমি একটা একটা করে গেঁথে নিচ্ছি, সব যেমন ইচ্ছা তেমন নিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে কাঠির ভিতরে। আর নিচের দিকটা একটু ফাঁকা রেখেছি, তার কারণ আমাকে হাত দিয়ে ধরে তো উল্টাতে হবে, যার জন্য উল্টে পাল্টে তো বানাতে হবে, যার জন্য আমি নিচের দিকটা একটু বেশ খানিকটা ফাঁকা রেখেছি। তো একটা বানানো হয়ে গেছে, দেখো আবারও একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেক কটাকে বানিয়ে নেব ঝপঝপ করে। এই যে একটা একটা করে পড়ছে সব, কোনটা কোনভাবে সাজাচ্ছি তার নেই ঠিক, যখন যেটা মনে হচ্ছে তখন সেটা গেঁথে গেঁথে সাজিয়ে নিয়েছি। এই যে দেখো দুটো বানানো হয়ে গেল। তো আবারও একটা হাতে নিয়ে নিয়েছি, যে সুন্দর করে বেশ অনেকগুলোই হয়েছিল, আর দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর। তাই এদিকে সেই রুটি যে করেছি তাওয়াটা ভালো করে মুছে মাছে পরিষ্কার করে নিয়ে গ্যাসটা খুব হাই না আর খুব লোতে না, একদম মিডিয়ামে রেখে এই যে বেশ খানিকটা তাওয়ার মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা একটু চারি সাইড করে নিচ্ছি। এই যে দেখো এখানে এই যে 6 পিস বানিয়েছি প্রথমবার। বানিয়ে নিয়ে এটা আমি এখন ভাজতে বসিয়ে দেবো, দিয়ে তারপরে বাকিগুলো বানাবো, কারণ সব একসাথে বানাতে গেলে একটু লেট হয়ে যাবে, যার জন্য এদিকেও কাজ হবে ওদিকেও কাজ হবে। তো যাই হোক, এই যে একটা একটা করে যে উপরের দিকে দিচ্ছিলাম স্লিপ খেয়ে নিচে লেবে গেছে, তো আমি একটা একটা করে দিয়েই দিলাম। দেখো মাথার দিকে মানে কিছুটা ফাঁকা রেখেছি আর নিচের দিকে কিছুটা ফাঁকা রেখেছি। তো এই যে প্রথমবারে 6টা দিয়েছি, দিয়ে গ্যাসটা একদম মিডিয়ামে রেখে সুন্দরভাবে গোটা এবার ভাজতে থাকবো, আর বাকিগুলো ওদিকে ততক্ষণ আমি বানিয়ে নেব। যে দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর ওদিকে বাকিগুলো আমি বানাতে রয়েছি। একসাথে তো আর তাওয়ার মধ্যে হবে না, আর এগুলো ননস্টিকের তাওয়া হলে যেন আরও বেশি ভালো হয়। তো আমার কাছে ননস্টিকের তাওয়া নেই, যেটা ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি বাড়িতে। এটা যেমন দেখতে সুন্দর, খেতে সুন্দর, দারুণ লাগে খেতে। তো এবার এটাকে আমি একটু উল্টে পাল্টে নেব, উল্টে পাল্টে সুন্দর করে ভাজা ভাজা করব, মানে একদম পুড়বে না, আবার একদম এরকম সবুজ সবুজ হয়ে থাকবে না। বেশ দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। আবারও বললাম, বারবার বলছি কথাটা, সত্যি খেতে সুন্দর। আমরা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে যেসব খাবার দাবার ছোটোখাটো বানিয়ে থাকি, হয়তো বাজারে কিনতে গেলে এক একটার দাম, এগুলো আমরা এর আগেও কিনে খেয়েছি, এক একটার দাম প্রায় 40 টাকা করে পড়ে। তো যাই হোক, বাড়িতে তো আর একটা আধটা খেয়ে পোষায় না, বাড়িতে করতে গেলে একটু বেশি করে করতে হবে। আমার ছেলে আর বর, আমার ছেলে তো এইসব খাবারগুলো বেশি পছন্দ করে। তো এই যে দেখো উল্টে পাল্টে দিয়েছি, একটু পোড়া পোড়া ভাব এসছে, তো দেখতে কত সুন্দর লাগছে। আমি ওদিকে বানাচ্ছি বাকিগুলো, আর এদিকে তাওয়ার মধ্যে এইগুলো হচ্ছে। যে দেখো বাকিগুলো বানিয়ে এই যে থালার মধ্যে রাখছি। যে দেখো উল্টে পাল্টে কিন্তু ভাজতে রয়েছি। এই যে আমার বানানো দেখো এখানে এতগুলো বানিয়েছি, এখনও বেশ খানিকটা রয়েছে, এদিকে এক থালা হয়ে গেছে, এখনও ওখানে রয়েছে। এগুলো তো একটু উল্টে পাল্টে দিতে হবে না, এই যে কাঠিগুলো ধরে ধরে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি।
সন্ধ্যাবেলা টিফিন হিসাবে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে সন্ধ্যার মুখে। আর বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিতে এইসব জিনিসগুলো খেতে বেশ লাগে। তো আমার সব বানানো হয়ে গেছে। এই যে লাস্ট পজিশন চলছে। লাস্টে একটা টমেটো কম পড়ে গেছে, তো একটু পেঁয়াজ বেশি হয়েছিল, সেই পেঁয়াজ কটা গেঁথে দিয়েছি। তা আমার বর খুব মজা করছিল, তা আমরা একটু হাসাহাসি করছিলাম খুব। আর এই মশলাগুলো আর কি করব, ওদের দিলে হতো, কিন্তু আমি আর দিলাম না, কারণ প্রচণ্ড ঝাঁঝ উঠবে আর কাশতে থাকবে, লঙ্কা আছে তো, যার জন্য এই যে আমি আর দিলাম না, এগুলো ফেলে দিয়েছি। তো এবারে এইগুলো দেখো প্রায় হয়ে এসেছে। আমি এবার এগুলো কিন্তু তুলে নেব। একটু সময় ধরে করতে হবে, যে খুব তাড়াতাড়ি হয়ে যায় বলবো না, একটু সময় লাগে, কারণ এটা তো একদম গ্যাস আস্তে আস্তে হচ্ছে। আর একদম ছাঁকা তেলে দিয়ে দিলে মনে হয় যেন পুড়ে যাবে, অতটা খেতে ভালো লাগবে কি জানি না। তো যাও, আমি যে একদম খুব তেল দিয়েছি তাও না, আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম, যাতে ভিতরে যে রসটা থাকে সেটা যেন বেরিয়ে যায় আর খেতে যেন সুন্দর হয়, যার জন্য একটু চেপে চেপে দিচ্ছিলাম। আমাকে কেউ এগুলো শেখায়নি, আমি নিজের মতো করে মানে বানিয়ে এর আগেও খেয়েছি, কারণ দারুণ লেগেছিল খেতে এর আগে। তো যার জন্য আমার বর বারবার বলে বানাতে, যে তুমি বাড়িতে বানাও। তো এক সাইড থেকে একটা চিকেন ছেড়ে গেছিলো, তো আমি সেটা খেয়ে দেখলাম হয়েছে কি। তো হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে আমি তুলে নেব। আর আমার ছেলে এদিকে দোল্লা চড়ছিল খুব জোরে জোরে, প্রচণ্ড বদমাইশি করে। তো যাই হোক, এবারে কোটা আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা বাকি বন্ধুরা আছে সবাইকে একটু শেয়ার করে দিও। যে দেখো, আমি একটু চারি সাইডটা ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি, যাতে দেখতে শুনতে ভালো হয়, তো তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, প্রত্যেকটা মাল কিন্তু হয়ে গেছে। তাওয়াটা একটুখানি মাঝখানে পুড়ে গেছে, হ্যাঁ, যাবারই কথা। তো আমার সেই মাল প্রথমবারগুলো হয়ে গেছে। তো এবার দ্বিতীয়বার আমি দিচ্ছি। দুবারে হয়নি, তিনবার দিতে হয়েছে, কারণ অনেকগুলো হয়েছিল। তো প্রথমবারে 6টা দিয়েছি, তারপরে 5টা, লাস্টের বারে 4টে, মানে 10, 5, 15 পিস হয়েছিল। তো আমরা 3জনে যেহেতু খেয়েছি, ভাগযোগ করে আমাদের হয়ে গেছে। এই যে দেখো, একটু দ্বিতীয়বারটা একটু বেশি তেল দিয়েছিলাম, তেলটা যাতে সবার গায়ে লাগে, তাই তাওয়াটা ধরে আমি এপার ওপার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম আর কি। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে। তো আমি শেষ পর্যন্ত আর তোমাদের দেখাতে পারিনি। এই যে প্রথমবারে যে কটা বানিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে এটা আমি এখন খেয়ে দেখব কেমন হয়েছে। তো আমি ছোটো ছোটো সাথে পড়েছিল টুকরো, সেগুলো আমি একটু খাচ্ছিলাম। তা বর বলছে গোটা নিয়ে একটা খাও, আমি একটু লাস্ট ভিডিওটা করে নিই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে যদি দেখো অবশ্যই ফলো করে দিও। তো দেখো, এখানে আমার বর আর ছেলে খাচ্ছে, কি বলে শুধু খেয়ে। এই যে ওরা সাথে একটু নিয়েছি কাসুন্দি, টমেটো সসটা বাড়িতে ছিল না। আর এই যে বাবু, এই কিছু খেতেই দিলেই চোখ মুখ যা করবে, যেন মনে হবে প্রথমে যে কি বাজে খেতে হয়েছে, তো কিন্তু পরে বলছে যে না, সত্যি খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। আর আমার ছেলে তো যেন কিছুই জানে না, বোকা, শুধু খাওয়ার দায় খায়। আর শেষ মানে একদম সবার খাওয়া দাওয়া হয়ে যাবে, তখন হাত চেটে পুটে বলবে যে ভালো হয়েছিল মা, আবার বানাবে তুমি। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।